এদিকে কোটা পদ্ধতি সংস্কার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সকাল থেকে রাজধানী সহ সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে বিভিন্ন সড়ক মহাসড়কের যান চলাচল। বন্ধ হয়ে গেছে ঢাকার সাথে কয়েকটি জেলার রেল যোগাযোগ। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগে গিয়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া সকাল সন্ধ্যা সর্বাত্মক অবরোধের অংশ হিসেবে ব্যানার ফেস্টুন হাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। কোটা পদ্ধতি পুনর্বহালে হাইকোর্টের রায় আপিল বিভাগ 1 মাসের জন্য স্থগিত করলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় আন্দোলনকারীরা। এ সময় স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দেন তারা। যতদিন পর্যন্ত নির্বাহী বিভাগ আমাদের দাবি দাওয়াগুলো মেনে নিয়ে তারা বলতেছে ক্লাসরুমে ফিরতে, ততদিন পর্যন্ত আমরা ক্লাসরুমে ফিরবো না। কমিশন গঠন করুক, তারা সংসদে বিল পাস করুক এবং আমাদের এক দফা দাবি মেনে নিক। নির্বাহী বিভাগ যদি আমাদেরকে এই কমিটমেন্টই করে যে তারা একটি কমিশন গঠন করবে, সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে কোটার একটি যৌক্তিক সংস্কার করবে, তাহলেই আমরা অ্যাকচুয়ালি রাজপথ থেকে চলে যাব। একই দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল 10:30 থেকে মহাসড়ক অবরোধ করেন তারা। যেখানে মেধাবীরা মাত্র 44% থাকে, 56% কোটা দিয়ে যদি তারা তাদের সিটগুলো দখল করে নেয়, আমরা আমাদের এই মেধা দিয়ে এই পরিশ্রমকে কোথায় লাগাবো? প্রত্যেকটি শিক্ষার্থীদের যে পিতামাতা রয়েছে তাদের বাবা মায়ের বড় স্বপ্ন থাকে তাদের ছেলে মেয়ে পড়াশোনা করে একটি ভালো জব করবে, কিন্তু হাইকোর্টের যে রায় তাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা চট্টগ্রাম রেলপথ অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। এতে চট্টগ্রামের সাথে অন্যান্য জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ময়মনসিংহে কোটা বিরোধী বিক্ষোভ শেষে ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুর দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন অবরোধ করে শিক্ষার্থীরা। এতে ঢাকার সাথে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া রংপুর, যশোর, কুমিল্লা, রাজশাহী, খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মুশফিকুর রহমান, ATN বাংলা।